দীর্ঘদিন যাবৎ দলটা আপনি করে এসছেন। কেন আজকে হঠাৎ করে কেন আপনি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন ঠিক লোকসভা ভোটের আগে? দেখুন, দীর্ঘদিন একেবারেই না। আমি তৃণমূলের সাপোর্টার ছিলাম। সে পশ্চিমবঙ্গে আরও অনেকে ছিল। কিন্তু আমি গত বছর মার্চের শেষে প্রথম রোজার দিন ওই তৃণমূলের মুখপাত্র হিসাবে, অফিসিয়াল মুখপাত্র হিসাবে গেলাম। এবং সেখানে আমি চ্যানেলে যেতাম, আসতাম, কথা বলতাম, সব কিছু বলতাম। তারপরে আস্তে আস্তে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত সম্প্রদায় তারা যখন বুঝলো যে আমি অফিসিয়াল মুখপাত্র হয়েছি, তখন তাদের আমার উপরে আশা আকাঙ্ক্ষা বাড়তে শুরু করলো। তারা আমাকে বলতে শুরু করলো যে আপনি একটু আমাদেরটা দেখুন, আমাদের চাকরি, সরকারি চাকরি, আমরা মাদ্রাসা যারা সংখ্যালঘু ছাত্রছাত্রী তারা তাদের জন্য একটু দেখুন। হ্যাঁ, তা আমি যখন এরকম বলছি এই ব্যাপারে, কিন্তু আমি তারপর দলকে জানালাম, মানে হোয়াটসঅ্যাপে জানালাম এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করলে হয়। কিন্তু না, আমাকে কেউ গুরুত্বই দেয়নি, কেউ কোনো গুরুত্বই দেয়নি। এবার এখানে গুরুত্ব না দিলে কিছু যায় আসে না, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত পশ্চিমবঙ্গের যারা সংখ্যালঘু মানুষ আছেন তাদের প্রতি আমার প্রতি একটা এক্সপেকটেশন ছিল যে মাদ্রাসার সার্ভিস কমিশন নিয়ে নিশ্চয়ই আমি কিছু বলবো। কিন্তু আমার কথা তারা শুনছে না, এবং চারদিক থেকে আমাকেই বলছে যে আমি নাকি এই সমস্ত করাচ্ছি, যে এইসব মাদ্রাসার এইসব জিনিসগুলো আমি করাচ্ছি। হুম, তার ফলেই আমার মুখটাকে ব্যবহার করতে পারিনি, আমাকে অবহেলার পাত্র হিসাবে তারা দেখতো, আমি যেটা অনুভব করেছি। আর সেই জন্যই আমি পুরোপুরিভাবে নিজেকে মুক্ত করার জন্য চলে আসলাম। আহ, সংখ্যালঘুরা বরাবর আপনার পিছিয়ে পড়েছে, ঠিক আছে? তখন কেন আপনি তো বুঝতেই পেরেছেন, আপনি তখন কেন আপনি এর প্রতিবাদ করেননি? সরাসরি আপনি কেন প্রতিবাদ করেননি? কোথায় দেখুন, প্রতিবাদ করব? যেভাবে ওয়াকফ বোর্ড নিয়ে যেভাবে মুসলিমরা যেভাবে পিছিয়ে পড়ছে এবং ওয়াকফ বোর্ড নিয়ে যেভাবে আন্দোলন চলছে, তো দলে থেকে সেই কাজটা কি আপনাকে করতে দেওয়া হচ্ছিল না? না না, আমার কি কোনো গুরুত্বই দিত না। আমি আমার মতো চ্যানেলে গেলতাম, নির্দিষ্ট একটা থাকতো এজেন্ডা, সেইটা বলে আসতাম। কিন্তু আমি এই নিয়ে বারবারই বলেছিলাম যে আমি এই ব্যাপারে একটু বসতে চাই, একটু প্রেস মিট করতে চাই। আমার কোনো গুরুত্বই দেয়নি, মানে এতটা অবাঞ্ছিত আমাকে ভেবে রেখেছিল আর কি। তো সেই জন্য আমি তো শিক্ষক, পড়াই লেখাই খাই, আমি আমার চলে আসলাম। আমার আপনাদের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ বুঝে যাক যে আমি কিন্তু তাদের জন্য যথেষ্ট চেষ্টা করেছি, আমি পারিনি বলে আমি সরে আসলাম। তাহলে কি আপনি এখন মনে করছেন আপনি সম্পূর্ণ মুক্ত, এবারে আপনি মুখ খুলতে পারবেন? দলের যেভাবে দুর্নীতি, দলের যেভাবে করছে একাংশ লোক, যেভাবে দেখুন, এই ধরনের কাজকর্ম না না, করছে। দুর্নীতি, জলের দুর্নীতি যা সেটা অনেক মানুষ বলে দিয়েছে, অনেক নেতা বলে দিয়েছে। আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলি না। মানে আমি মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় নেত্রী, তিনি পশ্চিমবঙ্গের একটা মাত্র মুখ, আর অন্য কোনো মুখ নেই, আমি ভাবি, জানি। তার আদর্শ এখনও আমি রেসপেক্ট করি, সেই আদর্শায়ন হয়ে তো আমি স্পোক্স পার্সন হয়েছিলাম। তারপর আমি দেখলাম না, আমাকে ওখানে আমার থাকাটা অনেক মানে অপমানের ব্যাপার। হ্যাঁ, আমাকে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে তারা নানাভাবে চাপ সৃষ্টি করছিল যে আপনি মনে হয় কেন মুখ খুলে, আপনি কেন বলছেন না সঠিক কথাটা। কিন্তু আমার কথা না শুনলে আমি কি করে করব? তাহলে এইভাবেই দুদিক থেকে চাপ দিয়ে আমার থাকাটাই খুব সমস্যার মধ্যে আমি পড়ে যাব। যেভাবে শিক্ষা প্রার্থীরা যেভাবে দুর্নীতি হয়েছে, শিক্ষাতে যেমন দুর্নীতি হয়েছে, এবারে আপনি কি তার প্রতিবাদ করবেন, তাদের পাশে গিয়ে এবারে দাঁড়াবেন? আমি তো সবসময় তাদের পাশেই আছি, সবসময় পাশেই আছি, এবং বলি যে তোমাদের একটা চেষ্টা চলছে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। তারা বলছে তাদের তো বাঁধ তো ভেঙে গেছে, আর কতদিন তারা বসে থাকবে? তাদের বাঁধ ভেঙে গেছে, বয়স চলে গেছে। হ্যাঁ, দেখুন, সমস্ত আশেপাশের 4-5টা রাজ্যের কথা বলছি, আমার আশেপাশের বিহার, এই সব জায়গায়, সেখানে এই শিক্ষা দুর্নীতি কিন্তু হয়েছে। কিন্তু তবুও তারা সেগুলো থেকেই বার হয়ে এসে নতুন কিন্তু ছাত্র, নতুন মানুষের জন্য, নতুন চাকরি প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে। তার ফলে সেখানকার মানুষের মনে আর কোনো ক্ষোভ দুঃখ নেই। এখানে যদি সেরকম একটা পদ বাদ করে দিত তাহলে কিন্তু হতো। কারণ পশ্চিমবঙ্গবাসী জানে যে আমি কিন্তু শিক্ষক হিসাবে ওখানে গেছি, এই শিক্ষা ফিক্ষা নিয়ে আমি সেখানে কিছু একটু বলবো। কিন্তু আমাকে কেউ যদি না ডাকে, আমাকে যদি SMS এর উত্তর না দেয়, তাহলে আমি সেখানে কি বলবো? কারা সব থেকে বেশি চাপ বাড়াচ্ছিল আপনার দলের? সংখ্যালঘু সং- সংখ্যালঘু সম্প্রদায় এবং যারা শিক্ষিত ছেলে মেয়ে তারাই। না, আপনাকে তো যে বলতে দেওয়া হচ্ছিল না দলের তরফ থেকে, যেভাবে আমি আপনাকে যাদেরকে পাঠাচ্ছি যে এইটা সম্বন্ধে দুটো কথা বলবো, তারা কোনো উত্তরই দেয় না, রেসপন্সই করে না।
আপনি কি একে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন আপনি? মুখ্যমন্ত্রী কত দূর আমি কেন যাব? আমি যাদের জানানো তাদের জানিয়েছি। এরপরে আপনার স্টেপটা কি হবে? এরপরে কোনো স্টেপ নেই। আমি যেমন এই বই লিখি, ছেলে মেয়েদের পড়াই চাকরির পরীক্ষার জন্য, সেগুলো করবো। এর কোনো পার্টি জয়েন করা? না না, পার্টি এটা জয়েন কোনো- করা এখন আমার মাথার ভিতরে সব কিছু নেই। তাহলে লোকসভার আগে আপনি যেভাবে মানে সরে দাঁড়াচ্ছেন, এ দল কি কোনো অস্বস্তিতে পড়বে বলে মনে করছেন? কেন, দলে আমার কোনো গুরুত্ব নেই, আমি তো অবজ্ঞার পাত্র। আরো কত সংখ্যালঘু মুখ আছে দলে, তারাই দেখবেন ঠিক বৈতরণী পার করিয়ে দেবে। ঠিক আছে। ওকে, দাদা আপনার নামটা? কামাল হোসেন।